শুভ সকাল বন্ধুরা, টুনির বাসায় তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকালবেলায় প্রায় সকাল না, এখন প্রায় 10:30টার মতন বাজে, চলে আসলাম ছাদ বাগানে। এবার ছাদ বাগানে এসেছি ওই গাছে সারটা দেবো। পেঁয়াজ খোসা আর রসুনের খোসা ভিজিয়ে রেখেছিলাম, এই যে 4-5 দিন প্রায় হয়ে গেছে। এখন সেগুলোকে জল মিশিয়ে প্রত্যেক গাছে এক মাক করে দিয়ে নেব। এই যে আর এই যে একটা জবা গাছ কি হয়েছে, প্রায় তো এখন রাত্রের দিকে ঝড় দিচ্ছে, তার জন্য টবগুলো পড়ে যায় গাছে, জানো তো, পড়ে গিয়ে একটা টব তো পুরো ভেঙে গেছে, এই জবা গাছের টবটা। সেই জন্য ওই গাছটাকে এই টবের মধ্যে বসাবো বলে অর্ধেক মাটি খুঁড়ে উঠিয়ে নিলাম। এই যে দেখো, এই গাছটাকে, এই জবা গাছটাকে এই টবের মধ্যে বসিয়ে দিলাম। আজকে জানো তো সকাল সকাল রান্না হয়ে গেছে, এখন প্রায় 10:30-11টার মতন বাজতে যায়। এখন ছাদ বাগানে চলে আসলাম, ভাবছিলাম বিকালবেলা এই গাছটা ঠিক করব, কিন্তু বিকালবেলা আজকে থাকবো না। বিকালবেলা যাব হচ্ছে, আমার বোন ফোন করলো, যাব হচ্ছে একটা মন্দিরে, সেই জন্য এখনই ভাবলাম গিয়ে ঠিক করে নিই, তোমাদেরকেও নিয়ে যাব, দেখাবো কোন মন্দিরে যায়। এই তখন এই যে গাছটাকে তাই এখন ঠিক করে নিলাম। গাছে সব জল দেওয়াও হয়ে গেছে, আর হচ্ছে তোমার সারগুলো দিলাম। এই যে মোটামুটি হয়ে গেল। এই যে আমার হয়ে গেল গাছটায় টবের মধ্যে পোটা। এখন নিচে চলে যাব, নিচে চলে গিয়ে স্নান করব, স্নান করে এসে তারপরে ছাদ বাগান থেকে ফুল তুলে নিয়ে গিয়ে পুজো দেব। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকালবেলায় আমরা বেরিয়ে পড়লাম সোনার মন্দির দেখতে। এটা হচ্ছে খড়দা সোনার মন্দির। আমরা বলরাম হাসপাতালে আসলাম, খড়দা বলরাম হাসপাতালে এসে একটা টোটো করে এখন যাচ্ছি সোনার মন্দিরের দিকে। বেশি দূরে না ওখান থেকে, এই যে দেখতে দেখতেই পৌঁছে গেলাম। এই যে সোনার মন্দির, এই যে এই ছোট একটা গেট আছে, এখান দিয়ে ঢুকতে হবে। আবার বড় গেটও আছে, যে বড় গেটটা সবসময় বন্ধ থাকে, প্রায়ই বন্ধ থাকে। এই দেখো, ঢুকেই আমরা বাদিক দিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছি। এই যে বলরাম হাসপাতালে আসলাম। এই বলরাম হাসপাতাল থেকে বেশিটা দূরে না, ওখান থেকে টোটো কিংবা অটো কিংবা রিক্সা করেও তোমরা আসতে পারো। এই যে বিকালবেলায় চলে এসেছি, এখন প্রায় 5টার মতন বাজে। দেখো এখন তো গরমকাল, 5টার সময় বেশ ভালোই রৌদ্র আছে। এই যে এই মন্দিরে 13টি চূড়া বিশিষ্ট এই মন্দির। মন্দিরে প্রবেশদ্বার হচ্ছে 3টে প্রবেশদ্বার আছে। একটা হচ্ছে এই যে এই প্রবেশদ্বারটা হচ্ছে উত্তর দিক, আর একটা আছে পূর্ব দিকে প্রবেশদ্বার, আর একটা আছে পেছনের দিকে প্রবেশদ্বার। মন্দিরে ঢোকার 3টে প্রবেশদ্বার আছে। সাধারণ লোকেদের জন্য এই উত্তর দিক আর পূর্ব দিক, এই দুটো দিয়েই সাধারণ লোক প্রবেশ করে। আমরা আসলাম হচ্ছে মন্দিরের পেছন দিক দিয়ে এসে ঢুকলাম। আর এই যে এই প্রবেশদ্বারটা, এই যে মন্দিরের এই দরজাটা সোজাসুজি, এটা হচ্ছে পূর্ব দিক। এই পূর্ব দিকের প্রবেশদ্বারটা এখানে, এই যে এটা হচ্ছে পূর্ব দিকের প্রবেশদ্বার। আর মন্দিরের চারিদিকে সব গাছপালা দিয়ে সাজানো, একদম কি পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই পূর্ব দিকে প্রবেশদ্বারের সোজাসুজি হচ্ছে গঙ্গার ঘাট। এই যে মন্দির, আর এই যে সোজাসুজি হচ্ছে গঙ্গার ঘাট। আর পূর্ব দিকেই মুখ করে আছে ঠাকুর। ঠাকুর এই গঙ্গার ঘাট ওখানে বসে বসেই দেখতে পারেন। চলো আগে গঙ্গাটাকে দর্শন করে আসি। এই দেখো কি সুন্দর না, গঙ্গা তার নিজের গতিতে বয়ে পড়েছে। গঙ্গা মাকে সব নিজের দুঃখ কষ্ট জানালাম এবং গঙ্গা মার কাছ থেকে আশীর্বাদও নিয়ে নিলাম। আর সূর্য অস্ত যাচ্ছে, সেই সূর্যের আলো পড়ে কি ঝিকিমিকি করছে না, গঙ্গাটা কি ভালো লাগছে দেখতে। এবার চলো মন্দিরের ভেতরে প্রবেশ করব। এই এই মন্দির হচ্ছে দক্ষিণ ভারতীয় রামানুজ সম্প্রদায়ের অন্তর্গত। সেই জন্য এই মন্দিরের যে বিগ্রহ আছে তার পাশের দেওয়ালে
যতীন্দ্র, স্বামী যতীন্দ্র রামানুজ, উনি এই মন্দিরটা স্থাপিত করেছেন, তাই ওনার ফটো এই যে এখানে আছেন। গুরু পরম্পরার ছবিও এই মন্দিরে টাঙানো আছে। দেখো নাট মন্দিরটা কত বড়, 12টা দরজা নিয়ে নাট মন্দির, পুরো 12টা দরজা, মানে দুটো মন্দিরের ভেতরে, মানে ঠাকুর দর্শন করার দুটো দরজা আর বাদ বাকি 10টা দরজা। নাট মন্দিরে পুরো 10টা দরজা আর ঠাকুরের কাছে ঢোকার দুটো দরজা, 12টা দরজা নিয়ে এই নাট মন্দিরটা অবস্থিত। আর নাট মন্দিরের ওপরে ঝুল বারান্দা আছে, এই যে এই যে নারায়ণজির মন্দির লেখাই আছে, লক্ষ্মীনারায়ণ মন্দির। যখন আরতি হবে তখন এই গ্রিলের গেট খুলে দেওয়া হবে। এই দেখো বিগ্রহটা, ওপরে হচ্ছে পাথরের লক্ষ্মীনারায়ণ, এখানে নারায়ণের ডান দিকে কিন্তু লক্ষ্মী। এই দেখো, আর মন্দিরের ওপরে ঝুল বারান্দা অবস্থিত। ঝুল বারান্দায় সব রামানুজ সম্প্রদায়ের সব ফটো টাঙানো আছে। আমরা এখন নাট মন্দিরে বসে একটু গল্প গুজব করছি, ঠাকুর সম্বন্ধে আলোচনা করছি। কি যে ভালো লাগছে, এই মন্দিরটা সম্বন্ধে একটু বলছেন ওই যে উনি, তাই শুনছি। তারপরে একটু নাট মন্দিরে বসে তারপরে মন্দির প্রদক্ষিণ করলাম। উঁচু বারান্দা, মন্দির চারিদিকে উঁচু বারান্দা আছে, সেই বারান্দা দিয়ে মন্দিরটা প্রদক্ষিণ করলাম। খুব সুন্দর, মানে খুব শান্তি মন্দিরে এসে। তোমরাও আসবে, দেখবে খুব ভালো লাগবে। বেশি দূরে না, যারা সামনাসামনি থাকো তারা চলে আসবে সন্ধ্যার সময়। আর সকালবেলায় মন্দির খোলা থাকে এই 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আর বিকালবেলায় এই 4টে থেকে একদম রাত্রি 9টা পর্যন্ত। এই দেখো আমরা এখন মন্দিরের দালানে বসে আছি, মন্দিরের সিঁড়িতে, আর সোজাসুজি হচ্ছে গঙ্গার ঘাট। তাই বলছি কি ভালো লাগছে না, ওখান থেকে এই যে সোজা একদম গঙ্গার ঘাট দেখা যায়। এই গঙ্গার ঘাট সবসময় খোলে না, একমাত্র এই মন্দির প্রতিষ্ঠাতা হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিন। সেই অক্ষয় তৃতীয়ার দিনই এই গঙ্গার ঘাট খোলে, তখন সবাই এসে গঙ্গার জল নেয় কিংবা গঙ্গাতে যেতে পারো। এখন সাধারণের জন্য আর খুলে দেয় না আর কি, ওই দিনই খোলা হয়। এই লক্ষ্মীনারায়ণ বিগ্রহ নিয়ে ওই দিন ওখানে স্নান করানো হয় গঙ্গাতে। তবে এই মন্দিরে একটা প্রাচীন বটগাছ আছে, এই যে এই বটগাছের তলায় স্বামী যতীন্দ্রানন্দ রামানুজ এই বটগাছের তলায় সাধনা করতেন। এবং এই অক্ষয় তৃতীয়ার দিন তখন এই বটগাছে নানা রকম কীর্তন, সাধু সন্ন্যাসীদের গান এখানে বসে আর কি। যেহেতু এখানে তপস্যা করতেন তাই বটগাছটাকে বাঁধিয়ে রেখেছেন সুন্দর করে, কি ভালো লাগছে না। আর বটগাছের হাওয়া কি বাবা, এখানে অনেক বড় এরিয়া, কত বড় এরিয়া নিয়ে এই যে মন্দিরটা, সেরকম ভাবে সাজানো গুছানো, গাছপালায় ভর্তি, মানে শান্ত পরিবেশ। আসলে তোমার মন এমনিতেই ভালো হয়ে যাবে। দেখো এখন লাইটগুলো সব জ্বলে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, আমরাও এখন বেরিয়ে পড়ছি। এতক্ষণ অনেক লোকজন ছিল এখানে মন্দিরে, আশেপাশে সব মহিলারা পুরুষরা এসে এখানে বিকালবেলা হাঁটতেও বেরান, দেখলাম এসে খুব ভালো লাগলো মন্দির দর্শন করে। এই দেখো সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। ব্লগটার বেশি বাড়াচ্ছি না। নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার যদি ভিডিওগুলো যদি একটু ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এটা হচ্ছে মন্দিরের কার্যালয়, অফিস। তোমাদের কোনো অফিস সংক্রান্ত, মন্দির সংক্রান্ত জানা থাকলে এই অফিসে যোগাযোগ করতে হবে। আবার দেখা হবে নতুন ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এই দেখো আমরা এই দরজা দিয়ে এখন সবাই মিলে বেরিয়ে পড়ছি। মন্দিরের পরিবেশ এত সুন্দর না, আর মন্দির ছেড়ে যেতে ইচ্ছা করছে না। তবে পারলে আরেকদিন সকাল সকাল আসবো, তখন আরতি পুজো তোমাদের দেখাবো। দেখা হবে নতুন ভিডিওতে।